জি, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলছি যে টামি টাক তো আমরা রেগুলারলি করি। টামি টাকের সাথে যেগুলি কিছু কোমরবিড ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, হাইপোথাইরয়েড থাকে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকে, সেই বিষয়ে আমরা কথা বলবো। যেমন আজকে যাকে করছি এটা টামি টাক করবো। টামি টাকের সাথে তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এই দুইটা প্রবলেম আছে। সুতরাং আমি কথা বলবো যে টামি টাকের সাথে ডায়াবেটিস থাকলে আমরা কিভাবে রোগীকে প্রিপেয়ার করি সেটা। এই রোগীকে আমরা হলো যে 15 দিন আগে চেম্বারে দেখেছি। দেখার পরে যখন দেখলাম তার ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, তখন আমরা একজন ডায়াবেটোলজিস্ট অর্থাৎ ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করে দিয়েছি। তো উনি দেখে যে নেসেসারি ইনভেস্টিগেশন আছে, দেখে উনি হলো যে ওইভাবে উনি প্রেসক্রাইব করে দিয়েছেন যে ওষুধ। তো খাওয়ার পরে একটা স্টেটে আসবে, নর্মাল রেঞ্জের ভিতরে আসতে হবে। দ্যাট ইজ হলো যে ব্লাড সুগার লেভেলটা খাবার পরেও যেন 10-এর উপরে যেন না যায়। আমরা এক্সপেক্ট করি সেটা খাবার পরেও ডায়াবেটিক, মানে দ্যাট ইজ হলো যে ভরা পেটে খাওয়ার পরেও যে ডায়াবেটিসটা 10-এর উপরে যেন না যায়। এটা মিনিমাম 1 সপ্তাহ থাকে। শুধু একবার থাকলেও হবে না। রোগীরা শুধুমাত্র একবার থাকলেই বলি যে আমার কন্ট্রোলে চলে আসছে, সুতরাং এখন অপারেশন করতে পারি। সুতরাং তা না, আমরা পেশেন্টদেরকে একটা ডায়াবেটিক শক দিয়ে দিই, যাকে বলি আমরা ডায়াবেটিক চার্ট। এই ডায়াবেটিক চার্টে আপনার 3 বেলা ডায়াবেটিস মানে ব্লাড সুগার লেভেল মাপবে, 3 বেলায় খাবারের আগে এবং খাবারের পরে, এবং কত ইউনিট ইনসুলিন লাগছে সেটাও লেখা থাকবে। এই 1 সপ্তাহের রেকর্ড তখন আমার কাছে পেশেন্ট পাঠাবে, সরাসরিভাবে দেখা করে করতে পারে অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে। আমরা দেখার পরে যখন দেখি যে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে আছে, দ্যাট ইজ যে খাবার পুরো 10-এর নিচে আছে, এই 7 দিনই এবং 3 বেলা, তখন কিন্তু আমরা ধরে নিই যে দ্যাট ইজ ডায়াবেটিস কন্ট্রোল। এই ডায়াবেটিস কন্ট্রোল থাকলে তখন আমরা পেশেন্টকে সাধারণত যেদিন অপারেশন হবে সেই দিনে আমরা ভর্তি করাই। ভর্তির আগেই কিন্তু আমরা হলো যে ওটিতে আমরা অপারেশন থিয়েটার আগে ইনফর্ম করে দিই যে আমাদের একটা এরকম একটা বড় অপারেশন হবে, টামিটা সাথে ডায়াবেটিস আছে। সুতরাং ওটিটাও ওইভাবে নিট অ্যান্ড ক্লিন থাকবে, লোক সংখ্যা যত কম পাওয়া যায় সেটা থাকবে। আমরা অপারেশনের সময় সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। ট্রেডিশনালি যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে থাকি সেটা আমরা না দিয়ে সাধারণত একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। যেমন আমরা দিয়েছি মেরোবেনাম, আমরা দিয়ে শুরু করেছি। এবং এই অপারেশন যে চলবে, চলার পরেও আমরা হলো যে মাঝখানে কিন্তু আমরা ডায়াবেটিক ব্লাড সুগার লেভেল আমরা চেক করব। অপারেশন আগে আমরা কিন্তু ডায়াবেটিস চেক করে ঢুকিয়েছি জাস্ট অপারেশন থিয়েটারে ঢোকার আগে, এবং অপারেশন শেষ হওয়ার দিক দিয়ে আমরা কিন্তু ডায়াবেটিস আবার চেক করব। এবং এটা অপারেশনের পরে কিন্তু হলো সাধারণত 4 আওয়ারলি চলতে থাকবে। আগে কিন্তু ছিল 8 আওয়ারলি, কিন্তু অপারেশনের পরে দ্যাট ইজ 2টা দিন যে ক্রিটিক্যাল পিরিয়ডটা সেটা হলো 4 ঘন্টা পর পর ব্লাড সুগার লেভেল চেক করা হবে। আমাদের অপারেশনের পরও এরকম যে অ্যান্টিবায়োটিকটা আমরা দিয়েছি, সাধারণত এরকম একটা দামি অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম আমরা অ্যান্টিবায়োটিক এটা কন্টিনিউশন করব সাধারণত 5 থেকে 7 দিন। একই সঙ্গে আমরা যে কেবিনে রাখবো সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স যত কম থাকে তত ভালো। এবং অপারেশনটা আমরা একটু ইনফর্ম করে রাখি যে অন্যান্য পেশেন্টদের ক্ষেত্রে যেমন আমরা একদম স্কিনকে একদম লিন অ্যান্ড থিন করে ফেলি লাইপোসাকশন করে, ইনার ক্ষেত্রে লাইপোসাকশনটা আমরা ঠিক সেরকম মাত্রায় করব না। কেন করব না? কারণ হলো যে সেখানে নেক্রোসিস হওয়ার চান্স বেশি থাকে। ডায়াবেটিস দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকলে কিন্তু সেক্ষেত্রে নেক্রোসিস, আমরা যে স্কিনের যে লেয়ারটা রাখবো সেখানে কিন্তু থিকনেসটা একটু বেশি হবে। এটা রাখার একটাই উদ্দেশ্য, সেখানে ব্লাড সাপ্লাইটা পর্যাপ্ত পরিমাণ পেতে হবে। তা নাহলে কিন্তু সেটা ব্লাড সাপ্লাই কম পায়, নেক্রোসিস হতে পারে বা ওই টিস্যুটা মরে যেতে পারে। তো সুতরাং এই সমস্ত যাবতীয় চিন্তাভাবনা মাথায় রেখে আমাদের ডায়াবেটিস পেশেন্টদেরকে প্রিপেয়ার করতে হয় এবং অপারেশন করতে হয়। তো আমার মনে হয় যে অপারেশনের আগে আমরা শর্ট টাইমে যতটুকু বললাম পর্যাপ্ত ইনশাল্লাহ।